আগামী 20শে সেপ্টেম্বর কবি বীরেন্দ্র চট্টোপাধ্যায় 100 বছর পূর্ণ হবে। সেই উপলক্ষে আমি বীরেন্দ্র চট্টোপাধ্যায়ের 3টি কবিতা আমার তরফ থেকে পাঠ করে কবির প্রতি শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করছি। কবিতা কটি পাঠ করার আগে কয়েকটা কথা না বললেই নয়। সময়টা হবে 1986। আমি তখন পদ্মশ্রী বাদল সরকারের পরিচালিত গ্রুপ শতাব্দীতে অভিনয় করছি। অনেক দিন ধরেই সেখানে আমি যুক্ত ছিলাম। তো একদিন বাদলদা বললেন, আমি কয়েকজন কবির কবিতা, কিছু কিছু কবিতা আমি পাঠ করব, তোমাদের কেমন লাগে সেটা তোমরা জানাবে। কবিতা আমাদের রিহার্সাল রুমে, রিহার্সালের সময়ের মধ্যে উনি পাঠ করতেন, আমরা শুনতাম। তারপরে একদিন বলল যে আমার মাথায় একটা খেয়াল এসছে, সেটা হচ্ছে যে আমি এগুলোকে বেছে বেছে কবিতার পর কবিতা সাজিয়ে একটা কবিতা মন্তাজ তৈরি করব। তার আগে আমি এটাকে নিয়ে একটা ওয়ার্কশপ করব। তো বিভিন্ন কবিতার লাইন বিভিন্ন সদস্যদের মধ্যে ভাগ করে দেওয়া হতো। আমরা সেই লাইনগুলো ওয়ার্কশপের নিয়ম অনুসারে নানা রকম ভঙ্গিতে, নানা রকম গলায়, নানা রকম প্রপস ইউজ করে, নানা রকম পোশাক ইউজ করে আমরা সেইটা করতাম। তারপরে ওয়ার্কশপ করতে করতে বাদ্যলদা বলল, যদি এটা দাঁড়ায় তাহলে দাঁড়াবে, আর না হলে পরে আমি জানি না হবে কি না, যদি সাকসেসফুল হয় ভালো, না হলে তো ঠিক আছে, বাদ দিয়ে দেবো। তো আমরা মনোযোগ সহকারে সেই জিনিসগুলো করতাম। করতে করতে একদিন বাদলদা বলল, আমি কবিতাটা মন্তাজটা তৈরি করেছি, লিখেছি। যেমন কবিতাগুলো সিলেক্ট করা হলো, তার উপরে কোরিওগ্রাফি একটার পর একটা ঠিক করা হলো, সেই অনুপাতে কবিতা পাঠ করা হলো। এখানে কবিতা কিন্তু প্রত্যেকে এক একটা কবিতা কেউ পাঠ করিনি, কেউ 1 লাইন 2 লাইন, কেউ 3 লাইন, কেউ 2 লাইন, কেউ আধ লাইন, এরকমভাবে বিভিন্ন সদস্য আমরা সেটাকে পাঠ করে একটা জায়গায় দাঁড় করলাম। ঠিক সেই সময় আমাদের গ্রাম পরিক্রমার পরিকল্পনাটা মাথায় এলো। আমাদের তখন একটা ছোট্ট নাটক নিয়ে যাওয়া হবে, এই পরিকল্পনাটায় অংশগ্রহণ করা হবে, ঠিক করা হলো। আমরা গ্রামে গ্রামে ঘুরে ঘুরে থাকা এবং হাঁটা, হেঁটে হেঁটে গিয়ে গ্রামে বিভিন্ন জায়গায় অভিনয় করা, এই সমস্ত সব ব্যবস্থা হওয়ার পরে আমরা বললাম, আমাদের তো সবই বড় বড় নাটক, 15-20 মিনিটের নাটক কোত্থেকে হবে। তখন এই 7 দিনের মধ্যে আমরা এই কবিতা মন্তাজ থেকেই ছোট্ট করে একটা অংশ নিয়ে আমরা সেটাকে নাম দেওয়া হয়েছিল শিশুদের রক্ষা করো। তো আমরা সেই নাটকটা নিয়ে গ্রামে গ্রামে ঘুরে অভিনয় করলাম। আমরা প্রথম ভেবেছিলাম একটু হাই ইন্টেলেকচুয়াল নাটক, এই নাটক কি গ্রামের লোক নেবে, কিন্তু আমাদের ধারণা পুরো পাল্টে গেল। মোটেই না। আমরা কখনো মনে করব না যে কারুর মাথায় এটা ঢুকবে না। আমাদের হয় ঢোকাতে হবে, তার কাছে যেতে হবে, তাকে পরিষ্কার করে বোঝাতে হবে নাটকে এই আমরা বলতে চাই। আমাদের এখনো মনে আছে, গ্রামটা আমার মনে নেই, রাত্রিবেলা আমাদের প্রথম নাটকটা হলো শিশুদের রক্ষা করো। শেষ ডায়ালগ হচ্ছে, শিশুদের রক্ষা করো তারা যেন মানুষের মাংস না খায়। সেই সব শিশুরা যারা এখনো মায়ের বুকের দুধ খায়, তোমাদের যা হবার তা তো হয়েই গেছে, আর না হলে ভবিষ্যতে একদিন ছেলের মাংস বাবাকে কেটে দেবে, বাবার মাংস ছেলেকে কেটে দেবে। শিশুদের রক্ষা করো তারা যেন মানুষের মাংস না খায়। এই যে আমি একটা কথা বললাম, ছেলেকে কেটে বাবাকে খেতে দেবে, বাবাকে কেটে মাংস কেটে ছেলেকে খেতে দেবে, এটা কিন্তু নাটকের মধ্যে ছিল না। এটা রাত্রিবেলা বেশ কিছু লোক এসে আমাদের সঙ্গে আলোচনা করলো
আলোচনায় অংশগ্রহণ করলো নাটকটা নিয়ে, আমাদের ওই নাটকটা নিয়ে 15 মিনিটের ওই নাটকটাকে নিয়ে দীর্ঘ আলোচনা করলো। তারা বললো আপনারা ঠিক বলেছেন, একদিন এরকম আসবে যেদিন ছেলের মাংস কেটে দেবে বাবাকে খেতে, বাবার মাংস কেটে দেবে ছেলেকে খেতে। তাই ওই লাইনটা আমি আপনাদের সামনে তুলে ধরলাম। তো যাই হোক, তারপরে এই নাটক জন্মভূমি আজ আমরা গ্রামাঞ্চলের বিভিন্ন জায়গায় অভিনয় করেছি, থিওসফিক্যাল সোসাইটিতে করেছি, প্রেসিডেন্সি কলেজে করেছি, বিভিন্ন নাট্য উৎসব আমাদের তাতে করেছি, দিল্লিতে করেছি, দিল্লিতে প্রগতি ময়দানে স্কুল অফ ড্রামা যে সবাই যে সামনে আমরা করেছি, আমরা তিনসুকিয়া ডিব্রুগড়ে করেছি, অনেক জায়গায় করেছি, এবং এটা অত্যন্তভাবে আমাদের একটা সাকসেসফুল নাটক হিসেবে পরিগণিত হয়েছিল। প্রত্যেকে বলতো তোমাদের ওই নাটকটা নিয়ে যাচ্ছ তো, ওই নাটকটা কোনো গ্রামে গেলে পরে ওই নাটকটা আছে তো। কবি বীরেন চট্টোপাধ্যায়ের একটি বিখ্যাত কবিতা, রাজা আসে রাজা যায়। রাজা আসে যায়, রাজা বদলায়, নীল জামা গায়ে লাল জামা গায়ে, এই রাজা আসে ওই রাজা যায়, জামা কাপড়ের রং বদলায়, দিন বদলায় না। গোটা পৃথিবীকে গিলে খেতে চায় সেই যে ন্যাংটো ছেলেটা, কুকুরের সাথে ভাত নিয়ে তার লড়াই চলেছে চলবে। পেটের ভিতর কবে যে আগুন জ্বলছে এখনো জ্বলবে। রাজা আসে যায়, আসে আর যায়, শুধু পোশাকের রং বদলায়, শুধু মুখোশের ঢং বদলায়। পাগলা মেহের আলী দুই হাত দিয়ে তালি, এই রাস্তায় ওই রাস্তায়, এই নাচে ওই গান গায়, সব ঝুটা হ্যায়, সব ঝুটা হ্যায়, সব ঝুটা হ্যায়, সব ঝুটা হ্যায়। জননী জন্মভূমি, সব দেখে সব শুনেও অন্ধ তুমি, সব জেনে সব বুঝেও বধির তুমি। তোমার ন্যাংটো ছেলেটা কবে যে হয়েছে মেহের আলী, কুকুর ভাত কেড়ে খায়, দেয় কুকুরকে হাততালি। তুমি বদলাও না, সেও বদলায় না। কবি বীরেন চট্টোপাধ্যায়ের আরেকটি বিখ্যাত কবিতা আমি পাঠ করছি। কবিতাটির নাম জন্মভূমি আজ। একবার মাটির দিকে তাকাও, একবার মানুষের দিকে। এখনো রাত শেষ হয়নি, অন্ধকার এখনো তোমার বুকের ওপর কঠিন পাথরের মতো, তুমি নিঃশ্বাস নিতে পারছো না। মাথার উপর একটা ভয়ঙ্কর কালো আকাশ এখনো বাঘের মতো থাবা উঁচিয়ে বসে আছে। তুমি যেভাবে পারো এই পাথরটাকে সরিয়ে দাও, আর আকাশের ভয়ঙ্করকে শান্ত গলায় এই কথাটা জানিয়ে দাও, তুমি ভয় পাওনি। মাটি তো আগুনের মতো হবেই যদি তুমি ফসল ফলাতে না জানো, যদি তুমি বৃষ্টি আনার মন্ত্র ভুলে যাও। তোমার স্বদেশ তাহলে মরুভূমি। যে মানুষ গান গাইতে জানে না, যখন প্রলয় আসে সে বোবা ও অন্ধ হয়ে যায়। তুমি মাটির দিকে তাকাও, সে প্রতীক্ষা করছে। তুমি মানুষের হাত ধরো, সে কিছু বলতে চায়। কবি বীরেন চট্টোপাধ্যায়ের লেখা কিছু কবিতা আমি পাঠ করছি। কবিতা কালো বস্তির পাঁচালী। এক। কালো রাত কাটে না, কাটে না, এত ডাকি রোদ্দুর এই পথে হাঁটে না, ঘরে না মাঠে না। সূর্যি ঠাকুর শোনো, সূর্যি ঠাকুর গো, আমাদের খোকা খুকু তোমারও কি পর গো। 2 নম্বর। মাগো, এত ডাকি খিদের দেবতাটাকে, বেশি নয়, যেন দুবেলা দুমুঠো নুন মাখা ভাত রাখে। তুই আর আমি দুঃখ ভুলবো পেটের জ্বালা। খিদের দেবতা সে কি একেবারে কালা? বাছারে, আমরা অচ্যুত, তাই যেভাবে যতই ডাক কোনো দেবতা বস্তিতে আসে না গো।
3 নম্বর, আয় রোদ্দুর আয়, আয় আমাদের ন্যাংটো কুকুর নোংরা বিছানায়, আয় রোদ্দুর বস্তিতে আধমরা ওই কুকুর ঠোঁটে একটু চুমুর স্বস্তি দে, আয় লক্ষ্মী আয় রে সোনা, এইটুকুতেই জাত যাবে না, আয় রোদ্দুর আয়, দারুণ শীতে কুকু মোদের ঠান্ডা হয়ে যায়, আয় রে শীত মারিয়ে ভয়ের জুজু ডাইনি বুড়ির চুল ধরে দে তাড়িয়ে, আয় লক্ষ্মী আয় রে সোনা, রাত গেলে কি ভোর হবে না। 4 নম্বর, শূন্য উঠান শূন্য মাচা শূন্য ভাঁড়ার ঘর, এমন দিনে বাঁচারে তোর এ কোন কঠিন জ্বর, এর ঝাঁটা ওর লাথি খেয়ে বেড়েছিস তুই ছেলে, বাঁচবি কি তুই এই জ্বরেও উপসে দিন গেলে, বৃষ্টি পড়ে টাপুর টুপুর, আমি কি তোর মা, চোখের জলে ঘর ভেসে যায়, তাপ তো কমে না, ক্ষুধার আগুন দাউ দাউ দাউ, কান্না ভেজা ঘরে, মায়ের কোলে দুধের শিশু, দুধ ছাড়া আজ মরে, বাইরে বাতাস আছড়ে পড়ে, আমি কি তোর মা, ঝাঁটা সইলাম লাথি সইলাম কি জন্যে সোনা। কবি